নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি বেগুন দিয়ে পাবদা মাছের ঝালের একটা রেসিপি। এটাতে কিন্তু মশলা খুবই কম ব্যবহার করে রান্নাটা করা যায়। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি 4টে পাবদা মাছ। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে দু পিঠ খুব ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে ভেজে নেবো একে একে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম হতে দেবো। তার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন। তেলটা দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। এক পিঠ দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে একইভাবে লাল করে ভেজে নেব। ভাজার সময় যেহেতু আমি তেলের মধ্যে নুন দিয়েছিলাম, সেহেতু কিন্তু মাছগুলো একটুও কড়াইতে লেগে যায়নি। আপনারা মাছ ভাজার সময় তেলে এইভাবে নুন দিয়ে ভাজবেন, তাহলে দেখবেন মাছ কিন্তু একদম কড়াইতে লেগে যাবে না। একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনের মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। বেগুন আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও একে একে সব কড়াই থেকে তুলে নেব। সব ভাজার পরেও দেখুন যে তেলটা আছে তাতেই রান্না করব। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি একটা পেঁয়াজকে একদম সরু করে ফালি করে টুকরো করে নিয়েছি। সেটাকে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো। সেটাকেও ছোট ছোট টুকরো করেছি। হালকা নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। মশলায় ব্যবহার করছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা এতে ব্যবহার করব না। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প সামান্য একটু জল দিয়ে আরেকটু মশলাটাকে কষিয়ে নিলাম। গ্রেভির জন্য দিয়ে দিলাম হালকা উষ্ণ 1 কাপ জল। এর থেকে বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না। গ্রেভি দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। তার মধ্যে একে একে ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। বেগুন আর মাছ দিয়ে গ্রেভিটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই। সব শেষে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা দিয়ে অল্প সামান্য একটু গ্রেভির মধ্যে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল একদম তৈরি হয়ে যাবে। দেখুন একদম ঝাল তৈরি হয়ে গেছে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আমাকে জানাবেন আজকের রেসিপিটা কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সকলের কাছে অনুরোধ রইল। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে।